নমস্কার, শ্রীরূপ ন্যাচারাল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপ ন্যাচারাইজার। এই জাতিকা হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি আমাদের ইউটিউব ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যারা মনে করছেন ইউটিউব অথবা ফেসবুক ভিডিও নেবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া এর থেকেও আমাদের ভালো পরিষেবা পার্সোনাল ভিডিও পরিষেবা, যেখানে ডিটেল আলোচনা করা যায়, ব্যক্তিগত তথ্য এবং আরও অনেক বিষয়গুলো আলোচনা করা যায়। কারণ ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকের প্ল্যাটফর্মে অনেক কথাই বলা যায় না, কারণ রেস্ট্রিকশন থাকে। চলুন দেরি না করে ভিডিওতে আসি। কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছি এই জাতকের বা এই জাতিকার হাতটা আমরা আলোচনা করব। দেখুন, এই যে হাতে ছবি পাঠিয়েছেন, 4টি ছবি পাঠিয়েছেন, প্রত্যেকটা ছবি দেখে আলোচনা করব। এই ছবিটা ভালো এসেছে, বাট আমরা প্রত্যেকটা ছবি দেখে আলোচনা করব। নারীদের ক্ষেত্রে বাম হাতে আলোচনা বেশি গুরুত্ব দিয়ে করতে হয়, তাই বাঁ হাতটা দেখব। দেখতে পাচ্ছেন হাতের মধ্যে দেখুন এই আঙুলটি তুলনামূলক ছোট, দেখতে পাচ্ছেন শুক্রপ্রবোধ ফোলা, এবং হাতে যদি রিস্ট দেখা যায় মণিবন্ধন কিন্তু দারুণ সুন্দর আছে। মণিবন্ধন ভালো থাকলে কি হয়, নিম্নমঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে রবি রেখা ঠিক আছে, শনির ক্ষেত্রে এইভাবে রেখাটা চলে গেছে, এখানে একাধিক রেখা এইভাবে গেছে, সেগুলো কি ফল দেয় এই ভিডিওতে আমার সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেবো। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়, আমিও বিচার করে থাকি। তাহলে হাতের শুক্রপ্রবোধ ফোলা আছে, এদের শরীর স্বাস্থ্য বা চেহারা, রূপ, রং, সৌন্দর্য দারুণ সুন্দর থাকে। বডি ওয়েটটা যে খুব বেশি মোটা তা বলবো না, এদের শরীর স্বাস্থ্য একদম পারফেক্ট থাকে। 2006-এ জন্ম, 2006-এ জন্ম, মানে আজকের দিনে তার যেটা দেখতে পাচ্ছি 20 বছর বয়স প্রায় চলছে। 2006-এ জন্ম মানে 2026-এ 20 হবে। এখন যেটা দেখব, হাতের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে হাতের রবি রেখা কিন্তু জাতিকার ভালো আছে। এরকম রবি রেখা যেসব নারীদের থাকে তারা কেরিয়ারে বিরাট কিছু নাম খ্যাতি করতে পারে। জীবনে যে ফিল্ডে যাবে এরা নাম করতে পারবে। কারণ নামী ব্যক্তি হিসেবে রবি রেখা ভালো থাকা বা রবি রেখা এখান থেকে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের রবি রেখা এরকম থাকে তারা কেরিয়ারে বিজনেস করুক, চাকরি করুক, আয় উন্নতি, যত সফল মানুষ পৃথিবীর 100% সফল মানুষের মধ্যে এই 100% এই চিহ্নটা থাকবেই, মানে রবি রেখা অনেকটা বড় থাকা এটা জাতিকার আছে। তাই এই জাতিকার জীবনে বেশ সফলতা অর্জন করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ কোনো জ্যোতিষীর থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাতে একাধিক ম্যারেজ লাইন, এটা কিন্তু একটু ডিস্টার্ব। আবেগ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব থেকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ এই জাতিকার জীবনে তাহলে কি একাধিক ম্যারেজ হবে না, এ কথা বলিনি। তবে ম্যারেজ লাইন এখানে থাকা অল্প বয়সে পছন্দ হয়ে যাবে, তবে এখান থেকে ম্যারেজ লাইন থেকে একটা একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাই এই জাতিকে একটা মাঙ্গলিক চিহ্ন আছে, এটাকে মাঙ্গলিক চিহ্ন ধরা হয়। মাঙ্গলিক চিহ্ন থাকলে দেখা যায় যে বিয়ের আগে অষ্টকূট ম্যাচ বা ম্যারেজ ম্যাচিং করা খুবই জরুরি, কারণ এখান থেকে ভেঙে থাকা মানে সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি হতে পারে। এখান থেকে বয়সসীমা বিচার করব আমরা, দেখতে পাচ্ছেন এটা 40 বছর ধরা হয়, আনুমানিক 40 বছর। এই 40 বছরের মধ্যে মাঝে দেখতে পাচ্ছেন 20 বছর, দেখতে পাচ্ছেন এটা তার আগে, ঠিক আছে, খুব অল্প বয়স থেকে বন্ধুত্ব আসতে পারে। এবার দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন দুটো রেখা ভেঙে আছে, এরকম কন্ডিশনে একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে যে আবার আবার মিল হয়ে যাওয়াকে নির্দেশ করে। এখানেও একটা রেখা আছে, সন্তানের মধ্যে পুত্র সন্তানের প্রাপ্তি যোগ আছে, একটা সন্তানই আপাতত দেখতে পাচ্ছি। তাই জাতিকার কিন্তু পুত্র সন্তানের প্রাপ্তি যোগও আছে, ভালো কথা, এটাও খুব ভালো যোগ। বর্তমানে দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে এই যে রেখাটা, এটাকে বলা হয় জিনিয়াস লাইন বা নলেজ রেখা। এরকম রেখা যেসব জাতিকাদের থাকে তারা বাস্তব বুদ্ধিতে বেশ বুদ্ধিমান হয় এবং এরা খুব বাকপটু হতে পারে, মানে কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করে এরা কিন্তু নাম কামাতে পারে। কারণ রবি রেখা যেহেতু ভালো আছে, তাই রবি ভালো বলবো। এখানে ফ্যামিলি সাপোর্ট লাইনটা মোটামুটি আছে, পরিবারের সাপোর্টও থাকবে। হাতে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে দেখুন অজস্র এরকম 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 অজস্র আড়ি রেখা তৈরি হয়েছে। এরকম আড়ি রেখা কর্মজীবনে বাধা, বিপত্তি, সমস্যা এনে দিতে পারে। দেখুন যাদের হাতে শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকে তাদের একটা কথা আমি বারবার ভিডিওতে বলে থাকি, হস্তরেখা বিচারে শনির গুরুত্ব সবথেকে বেশি। সেখানে যদি কারোর আমরা 10টা পজিটিভ প্রেডিকশন করি, 10টা নেগেটিভ প্রেডিকশন করি, তাই শনির ক্ষেত্রে যাদের এই আড়ি রেখা থাকে তাদের নেগেটিভ প্রেডিকশনগুলো ম্যাচ করে, পজিটিভ প্রেডিকশন ম্যাচ করতে চায় না। কারণ পজিটিভ কথা বলেছি, 10টা পজিটিভ বলেছি, পজিটিভ তো মিলানোর কথা, সেটা মিলে না, কারণ এটা হচ্ছে সব থেকে বাজে চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদের পজিটিভ প্রেডিকশন ম্যাচ করতে চায় না। তাছাড়াও যদি দেখা যায় হৃদয় রেখা যখনই এইভাবে দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে, মানে সম্পর্কের মধ্যে এখানেও একটা একটা ভাঙনকে নির্দেশ করে, বন্ধুত্ব বা সম্পর্কের মধ্যে ভাঙন হয়ে যেতে পারে। তাই সতর্ক হতে হবে। এই বয়সীমাটা কী করে বিচার করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা 80 বছর ধরতে পারেন, তাহলে 20, 40, 60, এখানে 60 বছর, এখানে 40 বছর, এখানে 20 বছর, তাহলে কোন বয়সে ভাঙছে আপনি দেখুন, তাহলে সেই বয়স সীমাতে কিন্তু ভাঙার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। এরকম একটা থাকে। অনেক সময় অনেকের আয়ু আবার 80 বছর, 90 বছর, 100 বছর হয়, সেক্ষেত্রে এই ব্যবধানটা অনেক সময় হতে পারে। চলুন নারী পুরুষের ক্ষেত্রে একটা অন্যরকম দেখতে হয়।
নিম্নমঙ্গল অত্যন্ত গর্ত বা নিচু হয়ে গেছে। জাতিকা লয়াল, প্রচণ্ড লয়াল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জাতিকা দেখতে পাচ্ছি নিম্নমঙ্গল নিচু হয়ে গেছে। নিচু নিম্নমঙ্গল থাকলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা, মানসিক টেনশন লেগে থাকবে। এই মানসিক টেনশন লেগে থাকার কারণে মানসিক জায়গাটা বারবার ডিস্টার্ব হবে। শেষ বয়সে প্রচুর টাকা আয় করার চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার শেষ বয়সে প্রচুর টাকা আয় হবে। কামবাসনার ঘরটা অত্যন্ত হাই এবং খুব উচ্চ মানের আছে, তাই ওই দিক থেকে কোনো ত্রুটি নেই। হাতে জীবনরেখা, প্রথম রেখা বিচার করব জীবনরেখা। দেখুন, জীবনরেখা যত বড় দীর্ঘ হবে তত তার আয়ু বৃদ্ধি হবে। দেখতে পাচ্ছি জাতিকার জীবনরেখা কিন্তু বেশ ভালো, মানে 95+ আয়ু হওয়ার কথা। সেঞ্চুরি পর্যন্ত আয়ু পেতে পারে এই জাতিকা, নিজের জীবনে সেঞ্চুরি পর্যন্ত আয়ু পেতে পারে। দেখতে পাচ্ছেন এখানেও ট্রায়াঙ্গেল চিহ্ন আছে, এটাও ভালো চিহ্ন। এখান থেকে উঠেছে, এটাও ভালো চিহ্ন। এরকম মানুষের জীবনে আর্থিক, সামাজিক, মানসিক বেশ কিছু জায়গাতে তারা উন্নতি করতে পারে। কারণ এরকম চিহ্ন থাকা মানে জানতে হবে তাদের জীবনে কোনো রকম অর্থনৈতিক সমস্যা হবে না। তবে জীবনরেখা দেখুন, এখান থেকে দেখুন এই দিক থেকে ভেঙে দুর্বল হয়ে আছে। হেলথ নিয়ে একটু ভুগতে হতে পারে, প্রথম জীবনে স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে। 35-এর পর থেকে স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ কিছু দেখছি না। হাতে যদি দেখা যায় হৃদয় রেখা ভাঙা, এটা একটা প্রবলেম। অল্প বয়সে একটু বিপদের আশঙ্কা আছে, একটু সাবধানে চলতে হবে। দেখতে পাচ্ছি এখানে এইগুলো দেখুন উঁচু উঁচু হয়ে গেছে, মানে আঙুলের মধ্যে গিঁটগুলো একটু মোটা হলে এরকম মানুষদের জীবনে দেখা যায় যে খুব কঠোর পরিশ্রম এরা করতে পারেন না, কঠোর পরিশ্রম এদের দ্বারা হয় না। আমরা ওই হাতটাও দেখব। দেখুন এই হাতটা পাঠিয়েছেন জাতিকা, এই হাতটাও পাঠিয়েছেন। বাম হাতে দেখুন বিবাহ রেখার জায়গাটা আমরা বিচার করব। দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লাইন। তাই আবেগ, প্রেম, বন্ধুত্ব এদের কিন্তু জীবনে হয়। দেখবেন অনেক নারীর দেখবেন যে অল্প বয়সে প্রচুর আবেগে তারা পড়ে যায়, কিন্তু বিয়ের পর এদের কিন্তু জিরো, মানে কোনো রকম আর কোনো এক্সট্রা কোনো বন্ধুত্ব আসে না। কারণ যাদেরই দেখা যাবে একাধিক ম্যারেজ লাইন, মানে 4-এর অধিক যদি ম্যারেজ লাইন থাকে, তাহলে তাদের বিয়ে যদি মনের মতো পার্টনারের সাথে হয়, তাহলে তাদের বিয়ের পর আর কোনো রকম কোনো বন্ধুত্ব আসে না। তাই আমরা বারবার বলে থাকি বিয়ের পর কোনো রকম কোনো বন্ধুত্ব আসবে না যদি তার হাতে একাধিক ম্যারেজ লাইন থাকে। তবে আপনার চেহারা সুন্দর হবে, যার ফলে আপনাকে বহু লোক অ্যাট্রাকটিভভাবে পছন্দ করবে। আপনাকে নিজেকেই সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে যদি দেখি আমরা এখান থেকে দেখুন এই রেখাটাকে বলা হয় আপনার রবি রেখা। রবি রেখা ভালো মানে জানতে হবে, আপনার কেরিয়ারে মান, খ্যাতি, সুনাম পাবেন। হৃদয় রেখা ভেঙে আছে মানে সম্পর্ক নিয়ে আপনাকে বারবার ভাবতে হবে। তাই সম্পর্কের জায়গাটাকে একটু ভেবেচিন্তে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে আড়ি রেখা, আড়ি রেখা, আড়ি রেখা, আড়ি রেখা। তাই কর্মজীবনে বারবার বাধা আসবে। এটা একটা প্রতিকার করতে হয়। এর প্রতিকার বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে করা যায়। হাতে মাঙ্গলিক আছে এই জাতিকা, কারণ হাতে দেখতে পাচ্ছি এরকম রেখা থাকা মানে জানতে হবে মাঙ্গলিক। এরকম মাঙ্গলিক মেয়েদের একটু রাগ, জেদ, সেন্টিমেন্ট, আবেগ একটু বেশি হয়। জেদি সেন্টিমেন্টের কারণে মানসিকভাবে একটু অমিল হতে পারে, দাম্পত্য জীবনেও কিছু ভুল ত্রুটি আসতে পারে। হৃদয় রেখায় ত্রিশূল বা দুমুখী হয়ে যাওয়া, এটা কিন্তু অত্যন্ত ভালো চিহ্ন। যাদের এরকম দুমুখী হৃদয় রেখা হয়ে যায় তারা কাইন হার্ট, নরম মনকে নির্দেশ করে। ভাগ্যরেখা এখান থেকে উঠে এই পর্যন্ত থেমে গেছে, 35 পর্যন্ত ভাগ্য ভালোই যাবে, তারপরে একটু অনিশ্চয়তা দেখা যেতে পারে। কিন্তু এখান থেকে এইভাবে রেখা এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে রেখাটা এইভাবে যাচ্ছে। রবি রেখা এত বড়, অবশ্যই মানি, খ্যাতি সম্পন্ন ব্যক্তি হিসেবে আপনাকে আমরা চিহ্নিত করব। যেটা প্রথম দেখলাম ডান হাত, দেখুন আঙুলের মাঝে ফাঁক আছে, সে ডান হাত হোক বাম হাত হোক, এরকম মানুষদের জীবনে অর্থ নষ্টকে নির্দেশ করে, মানে টাকা ইনকাম হলেও টাকা বেশি ব্যয় হয়ে যাওয়াকে নির্দেশ করে। শেষ বয়সে স্বামীরও প্রচুর অর্থ থাকবে এবং মানি ট্রায়াঙ্গেল, মানে কোটিপতি ফ্যামিলিতে, কোটিপতি বাড়িতেই বিয়ে হবে। আর এই রেখা আছে, কর্মজীবনে কিছু বাধা হবে। এই রেখাটা নিয়ে এত ভয় পাবেন না, কারণ এই রেখাটা প্রায় 80% মানুষের হাতে থাকে। এই রেখাটা তার জন্য 80% মানুষ পুর বা গরিব শ্রেণীতে থাকে। ঠিক আছে, এই রেখার প্রতিকার হয়, এমন নয় যে প্রতিকার হয় না। কি করবেন, কাজের মধ্যে ভুল ত্রুটি করবেন না, কোনো কাজ করার আগে কাউকে গাইবেন না, বলবেন না। ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কাজের মধ্যে ভুল ত্রুটি করবেন না, কাজের মধ্যে কোনোদিন কিছু বলবেন না। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখা, এখান থেকে এই রেখা, এগুলোকে বলা হয় শাপিত দোষ। যাই হোক, বিভিন্ন উপায়ে, বিভিন্ন সময়, বিভিন্ন টাইমে বিভিন্ন কিছু হবে। ভিডিও দেখুন, ভিডিওটা মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিজের মূল্যবান মতামত দেবেন।